দাঁড়িয়ে আমরা দাবি করছি, এটা প্রতারণা করার উদ্দেশ্যে, রাজনৈতিক বদ উদ্দেশ্যে এই অধিবেশন ডাকা হয়েছে, তা প্রত্যাহারের দাবি আমরা করছি। আমরা দাবি করছি 29 এপ্রিল নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর এই দুটো বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করার জন্য সর্বদলীয় সভা করার, আর তার পূর্বে এই দুটো বিলের খসড়া যাবতীয় পরিকল্পনা বিরোধী দলগুলিকে অবগত করার দাবি আমরা করছি। এখান থেকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা বলতে চাই, বলে এ রাজ্যে কেন করছেন আপনারা, এখান থেকে আমাদের দাবি কি মোদিজির কর্ণগোচরে যাবে? না, এই রাজ্যে করছি আমরা, এই সময় করছি, এটা একটা রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি যেভাবে শুধু 2 মিনিট চেয়ে নিচ্ছি, এই যে মহিলা সংরক্ষণ বিল কার্যকরী করবে, আমাদের কাছে যতটা খবর সেটা হচ্ছে সংসদের 50% আসন বৃদ্ধির ফলে বর্তমানে যে 545টা আসন, এটা বেড়ে হবে 816টা আসন। এটা প্রধানত বাড়বে কোন রাজ্যগুলিতে বেশি মাত্রায়? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, এই কটি রাজ্যে প্রধানত বাড়বে। তুলনামূলকভাবে কম বাড়বে দক্ষিণের সব রাজ্য, অন্ধ্র, তামিলনাড়ু, কর্ণাটক, কেরল, তেলেঙ্গানা, পশ্চিম ভারত, পূর্ব ভারতের সব রাজ্যে তুলনামূলকভাবে কমবে। এতে রাজনৈতিক প্রশাসনিক বৈষম্য দেখা দেবে, বাড়বে। এবং বিশেষজ্ঞ